ঠিক আছে, আমি একটা মেসেজ নিয়ে নিচ্ছি। ইফ ইউকে গভর্নমেন্ট মেক দ্য রুলস ফর সেটেলমেন্ট অফ এক্সিস্টিং skilled worker 15 years and then it get challenged into the court, what might be the result from court? Can you explain from your experience? Thanks. আমি অলরেডি এটা নিয়ে একটু এক্সপ্লেনেশন করেছি, সেটা হচ্ছে when the skilled worker job below RQF 6 chef care will stop sponsoring, and if it is stopped, can we extend our sponsorship later? সেকেন্ড পার্টটা আমি এখন বলে নিই। আবার সেটা হচ্ছে যে যারা 22 জুলাইয়ের আগে থেকে এই বিলো আরকিউএফ লেভেল 6 এর কজ দিয়ে ভিসায় আছেন, তারা এক্সটেনশন করতে পারবেন। আর একমাত্র হচ্ছে যে কেয়ার ভিসায় 6135 আর 6136 এটার কজ ইস্যু করা যাবে 22 জুলাই। সরি, এটার এক্সটেনশনের কজ কিন্তু 22 জুলাই 2028 এর পরেও করা যাবে, নতুন করে করা যাবে না আর কি। মানে 22 জুলাই 28 এর পরেও এক্সটেনশন অ্যাপ্লিকেন্টের জন্য করা যাবে। তার মানে আপনাদের এক্সটেনশনে তো কজ ইস্যু করতে এটা নিয়ে এক্সটেনশন অ্যাপ্লিকেন্ট যারা বিলো লেভেল 6 আছে তাদের মানে এরকম কোনো কাট অফ ডেট দেওয়া হয় নাই যে এর আগেই করে ফেলতে হবে। করা যাচ্ছে, এখনো অনেকদিন যাবে যতদিন এটা স্টপ না করে। আর হচ্ছে আপনি ওই যে যেটা আমাকে 15 বছরের ইয়ে বলছেন, হ্যাঁ, আমি একটা কাজ করি, আপনাকে আরেকটু একটু শেয়ার করি। হ্যাঁ, এটা তো আমি বলেছি যে যদি কনসালটেশনে এটা এমন হয় যে মানুষের কনসালটেশন অনুযায়ী তারা যদি করে শেষ পর্যন্ত, কনসালটেশনের মেনে নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক না তাদের কাছে, ঠিক আছে, একটা কথা। তারপরেও কনসালটেশনে দিয়েছে, ওভারওয়েলমিংলি যদি আপনারা এটাতে দেন যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট হবে না, যারা অলরেডি আছে তারা 5 বছরেই থাকবে, 15 বছরে যাবে না বা 10 বছরে যাবে না, তাহলে হয়তো এটা নাও করতে পারে, গভর্নমেন্ট শুনতে পারে। তো আমি বলবো যে আপনাদের ডিউটিটা যেটা, যে আপনারা কনসালটেশনে পার্টিসিপেট করেন। আরেকটা জিনিস হচ্ছে, এখন যে আমার ফেসবুকে যে এখন প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রামে আমি কমেন্ট সেকশনে, আমার নাম তো মোহাম্মদ সেলিম, আমার আইডি থেকে আমি কনসালটেশন করার জন্য যে লিংক সেটা আমি এখনই পোস্ট করে দিব। তো সেই লিংক আপনারা ওখানে পেয়ে যাবেন, সহজে আপনার খুঁজতে হবে না। এমনকি হয়তো এই মুহূর্তে না, প্রোগ্রামের পরে এক সময় আমি ইউটিউবে যে চলছে এই প্রোগ্রামটা, ইউটিউবেও গিয়ে আমি সেই লিংকটা আমি ওখানে পোস্ট করে দিব। সো ইউ ক্যান জাস্ট সিম্পলি ক্লিক অন দ্যাট এন্ড পার্টিসিপেট দ্য থিংস। আমি একটু শেয়ার করে নেই এই ভাইজানের যে প্রশ্নটা ছিল, ভাইজান আর বোনজান যেই হন, স্কিলড ওয়ার্কার রুটে, হ্যাঁ, স্কিলড ওয়ার্কার রুট নিয়ে উনি বলেছেন। স্কিলড ওয়ার্কার ভিসা, এই যে হোম অফিসের ওয়েবসাইট আছে, আমি ইমিগ্রেশন রুলে নাই গেলাম, আমি গাইডেন্সে না হয় নাই গেলাম, আমি শুধু gov.uk এর ওয়েবসাইটে যেটা আছে জাস্ট সিম্পল ভাবে যে লেখা আছে সেটা, আমি ইমিগ্রেশন রুলে গেলে আপনাদেরকে বোঝাতে আমার কষ্ট হবে বা ডিফিকাল্ট ওটা। তো স্কিলড ওয়ার্কার ভিসা এখানে আপনি দেখছেন, আপনি এটা দেখছেন যে এইখানে যে যা কিছু লেখা আছে না, আপনি এখন আজকের দিনে যদি স্কিলড ওয়ার্কার ভিসায় যান, আজকের দিনের ওয়েবসাইটে যে এগুলো আছে, ইচ এন্ড এভরি ওয়ার্ড আপনাকে মেনে চলতে হবে, ইচ এন্ড এভরি ওয়ার্ড ওদেরকেও মেনে চলতে হবে, ঠিক আছে? এটা ভাইস ভার্সা, দুই পক্ষের জন্য। ইটস অ্যান অফার, ও যে ওয়েবসাইটে দিয়ে রেখেছে এটা হচ্ছে একটা অফার, যে আমার কাছে স্কিলড ওয়ার্কার ভিসা আছে, তুমি যদি যেতে চাও এইভাবে যেতে পারো, এটা ফিস এত, এটার এই রুল, এটা এই কন্ডিশন, এভাবে মেনে চললে তুমি এটা করতে পারবা। এইটা দেখে আপনি স্কিলড ওয়ার্কার ভিসায় গেলেন। এখানে এখন আমি আসি, ওয়েবসাইটে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, পড়তেছি পড়তেছি, পড়তে পড়তে আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে এক জায়গায় লেখা আছে apply to settle permanently in the UK, also known as indefinite leave to remain, if you lived in the UK for 5 years and meet the other eligibility requirements. Oh my god, আমাকে আজকের দিনে অফার দিচ্ছে যে আমি স্কিলড ওয়ার্কারে যদি যাই, তাহলে আমি 5 বছর এভাবে থাকার পরে আমি অন্যান্য রিকোয়ারমেন্টস, লাইফ ইন দ্য ইউকে B1, অন্যান্য আদার যে রিকোয়ারমেন্টস, সুইটেবিলিটি রিকোয়ারমেন্টস সবকিছু ঠিক আছে আমার, তাহলে রেসিডেন্স রিকোয়ারমেন্ট কি 5 বছর, তাহলে আমাকে ইনডিফিনিট লিভ রিমেইন দিতে হবে। আমি আজকের অফার দেখে আমি আজকে চলে গেলাম স্কিলড ওয়ার্কারে, অর্ধেক রাস্তায় আমাকে বলে দিল যে না, এখন থেকে 10 বছর। তাহলে আমাকে যেদিন আমি ঢুকলাম ওই দিন আমাকে তো এটা বলো নাই যে এটা 5 থেকে 15 বছরের মধ্যে কোনো একদিন তুমি সেটেলমেন্ট পাবা। এইটা অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। এটা যদি আমাকে অফার করেছে, আমি ঢুকেছি, আমি অ্যাকসেপ্ট করেছি, আর তুমিও আমাকে যেরকম মেনে চলতে হবে, আমি 5 বছরের আগে, 4 বছর আগে সেটেলমেন্ট চাইলে পাবো না, তুমিও আমাকে সবকিছু মিট করলে 5 বছরের সময় আমাকে দিতে হবে, না হলে লিগ্যালি এটা চ্যালেঞ্জড হবে। এবং আমি এখনো পর্যন্ত বলছি যে ব্রিটিশ কোর্টের উপরে, ইংলিশ কোর্টের উপরে স্পেশালি আমার এখনো যথেষ্ট পরিমাণ আস্থা আছে। সারা বিশ্বে মানে বিচার যদি থাকে, কিছু কিছু দেশে যদি থাকে ভালো মতো, ওয়ান অফ দ্য কান্ট্রিজ হচ্ছে ইউনাইটেড কিংডম। এবং আমি এখনো এখানকার জাজদের উপরে, ভালো ভালো জাজ এখনো আছে, এখনো
তারা সঠিক বিচার করে, ন্যায় বিচার করে, এবং আমি আসলে সত্যিই কনফিডেন্ট, এবং আমি সবাইকে কনফিডেন্ট থাকার জন্যই বলছি যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দ্য ইট উইল বি নেক্সট টু ইম্পসিবল। আমি শুধু আজকে এই কথা বলে গেলাম। আমি আপনার আই উইল সি ইউ হোয়েন ইট উইল হ্যাপেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আপনাকে জাস্ট একটু মানে কি বলবো, একটু ওয়েট করার জন্য বলবো সবাইকে, আর কনসালটেশনে পার্টিসিপেট করার কথা বলছি। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.